মানে এটা তো অবশ্যই ম্যান্ডেটরি, সত্য হতেই হবে। এখন অসৎ মানুষজন নির্বাচনে জিতে আসলে তো কোনো লাভ নাই। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবেন এমন কোন প্রার্থীকেই ভোট দেব। ছাত্রদল বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এই দুটিকে অবশ্যই আমি এগিয়ে রাখবো। কেউ যেন কোনো দলের, গোষ্ঠীর বা কোনো মহলের, উপর মহলের স্বার্থ নিয়ে কাজ না করে। ভোটের বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থীর অবশ্যই নিউট্রাল হতে হবে। মানে যে প্রার্থী শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রপারলি করতে পারবে। মানে আমাদের যে আসল সমস্যাগুলো আছে শিক্ষার্থীরা, যেমন ধরেন আমাদের এখানে খাবারের সমস্যা রয়েছে, যে আমাদের এই সামাজিক বিজ্ঞানে কোনো ক্যান্টিন নাই। এখন একটা নেসক্যাফের একটা দোকান আছে বা এখানে একটা দোকান আছে, বাট এখানে সবসময় ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো পাওয়া যায়। স্বাভাবিক ক্যান্টিনের সুবিধাগুলো আমরা পাই না বা খাবারগুলো কস্টলি হয়। তো এই ধরনের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরা, আবাসন সংকট আছে যেগুলো নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে আসলেই যাদের কাজ করার সদিচ্ছা আছে তাদের মধ্যে থেকে কেউ আসলে আমরা খুশি হব। বোল্ড কাম কুল এগুলো দিয়ে তো আসলে তার যোগ্যতা নির্ধারণ হয় না, বা একটা সাধারণ মানে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারার যেই স্বচ্ছন্দ বোধ করবে মানুষ তার সাথে কাছে কথা বলতে, সেরকম কেউ হলেই যথেষ্ট। ভোটের বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থীর অবশ্যই নিউট্রাল হতে হবে। যারা শুরু থেকে শিক্ষার্থীদের নিয়ে কথা বলে আসছে, শিক্ষার্থীদের মানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে অনেক ধরনের কথা দেখি এবং অবশ্যই এটা জরুরি, কিন্তু ডাকসুর ক্ষেত্রে আমার মনে হয় মেইন ফোকাসটা হওয়া উচিত যে শিক্ষার্থীদের উন্নয়ন কিংবা ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে যারা ফোকাসটা করে এবং প্রশাসনের সাথে এটা নিয়ে নেগোসিয়েশন এবং দরকার হলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যাওয়ার মতো যারা গার্ডসটা রাখে, এই ধরনের একটা প্রার্থী হওয়া উচিত। পার্সোনালিটি তো আসলে এটা ভোটের সময় মানুষ অনেক পার্সোনালিটি দেখে এগিয়ে যেতে পারে, কিন্তু এটা আসলে তো বোঝা যায় না ওভাবে, পরে দেখা যাবে আর কি তারা কতটুকু সেটা করতে পারছে। এবারের ভোটটি যদি একটু গুরুত্ব সহকারে দেখা যায়, তবে দেখা যাবে যে এবারের ভোটটি কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে যদি একজন শিক্ষার্থী হিসেবে দেখি, তাহলে ক্যাম্পাসের জনপ্রিয়তার ক্ষেত্রে ছাত্রদল বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এই দুটিকে অবশ্যই আমি এগিয়ে রাখবো। এই দুটি আসলে অন্যান্য আমার মনে হয় দলের চেয়ে তাদের জনপ্রিয়তাটা এখানে বেশি আছে। আর সেই ধরনের ব্যক্তি প্রায়োরিটি পাবে যে আসলে কথায় না কাজ করে দেখাবে এবং যে আসলে বোল্ড হবে, নিরপেক্ষ হবে। এবং আমি যেহেতু একজন মেয়ে, আমি মেয়ে হিসেবে এটি চাইবো যে একজন নারী বান্ধব কোনো নেতা বা নেত্রীকে আমরা হয়তো বা ভিপি বা জিএস পদে দেখতে চাই, যে আসলে নারীদের যে সেফটির বিষয়টা আছে সেই বিষয়টার দিকেও খেয়াল রাখবে। আমরা চাই যারাই জিতুক আর যারাই আগায় থাকুক, আমরা চাই সবাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক, শিক্ষার্থী বান্ধব হোক, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের কাছেই দায়বদ্ধতা থাকুক। যেন কোনো দল, গোষ্ঠী যারাই প্যানেল করছে, যেভাবেই প্যানেল করছে, কেউ যেন কোনো দলের, গোষ্ঠীর বা কোনো মহলের, উপর মহলের স্বার্থ নিয়ে কাজ না করে, শিক্ষার্থীদের কল্যাণেই যেন কাজ করে। অনেক বছর পর আমাদের ডাকসু হচ্ছে, যেন এটা নিয়মিত থাকে এবং এটা যেন সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের উপরেই, শিক্ষার্থীদের কল্যাণেই, শিক্ষার্থীর জন্যই নিয়োজিত থাকে। এমন প্রার্থী যিনি সততার সঙ্গে কাজ করবেন, যিনি অনেকটা স্মার্ট হবেন এবং জিনিসগুলো গুছিয়ে নিতে সক্ষম হবেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবেন এমন কোন প্রার্থীকেই ভোট দেব। লিডারশিপ স্কিল থাকতে হবে। তিনি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ইন্টারেস্ট সার্ভ করবে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট সার্ভ করবে। এগুলো তো খুবই নেসেসিটি। অবশ্যই কিছু কিছু যোগ্য আছে, অনেক অযোগ্য থাকবে, যোগ্য থাকবে, সব মিলেই তো ভোটাভুটি হয়। সেই হিসেবে আমরা কিছু যোগ্য প্রার্থী আমাদের মনে হয়েছে দেখেছি আমরা।